কি সুন্দর ছিল জায়গাটা, কি ভালো লাগছে দেখতে। কিন্তু শোনো না, একটা ড্রোন থাকলে তো ভিউটা আরো ভালো আসতো, পুরো একদম টপ ভিউটা দারুণ লাগতো এই ভ্যালি। ইস, একটা ড্রোন চাই। ওকে, দেখছি এই ব্যাপারটা। মাথায় একটা প্ল্যান এলো, আর সেই মতো আমি ফোন করলাম আমার বন্ধু অনুরাগকে, যে এখন কানাডাতে। কি খবর? বলো ভালো। ভাই একটা ড্রোন লাগবে। ড্রোন? হ্যাঁ। কি কোন ড্রোন? মিনি 3 প্রোই নেবো ভাবছি। মিনি 3 প্রো এখন তো ব্ল্যাক ফ্রাইডের অফারও আছে, তাহলে তুলে নেই একটা নাকি? একদম একদম তুলে নে ভাই। এর পরের জার্নিটা কিন্তু আমার বন্ধু অনুরাগের। আই এম জাস্ট দ্য ন্যারেটর হিয়ার। অ্যাজ ইউজুয়াল অনুরাগ একটা প্ল্যান বানিয়ে ফেললো ড্রোন কেনার। নাও ইটস টাইম টু এক্সিকিউট দ্য প্ল্যান। ওয়ান ফাইন ফ্রাইডে ইভিনিং অনুরাগ বেরিয়ে পড়লো ড্রোন কেনার উদ্দেশ্যে। এই যে এখন অনুরাগ যে জায়গাটা দিয়ে হেঁটে যাচ্ছে, এটাই হলো কানাডা, বা টু বি স্পেসিফিক মন্ট্রিয়াল। বেস্ট বাই হলো কানাডাতে যে কোনো ডিজিটাল ইলেকট্রনিক্স আইটেম কেনার একটা খুব ভালো জায়গা, লাইক আমাদের এখানে রিলায়েন্স ডিজিটাল বা বাজাজ ইলেকট্রনিক্স। এইবার অনুরাগ পৌঁছে গেছে ডিজেআই ড্রোনের সেকশনে, অ্যান্ড দেয়ার ইজ আওয়ার নিউ মেম্বার টু দ্য ফ্যামিলি, ডিজেআই মিনি 3 প্রো। অল সেট, বিলিং ইজ ডান। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ এইটুকু ড্রোনের এত বড় বিল তৈরি হয়েছে। ড্রোন কেনা কমপ্লিট, নাও ইটস টাইম টু আনবক্স। আচ্ছা, আমরা যখন ড্রোন কিনেছিলাম আমরা কিন্তু ফ্লাইমোর কিটের সাথেই কিনেছিলাম। তোমরাও যখন ড্রোন কিনবে ডিজেআইয়ের, অবশ্যই কিন্তু ফ্লাইমোর কিটের সাথেই কেনো। কেন সেটা আগে জানতে পারবে। এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ফ্লাইমোর কিটের বক্স, এবং অ্যাজ ইউজুয়াল ডিজেআইয়ের প্যাকেজিং তো দারুণ। অ্যান্ড নাও এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এটাই আসল আইটেম, অর্থাৎ এটাই হচ্ছে মিনি 3 প্রো ড্রোনের বক্স। এবার আমরা আনবক্সিং শুরু করব। আমরা প্রথমে আনবক্স করব ফ্লাইমোর কিটের এই বক্সটাকে। আমরা ফার্স্টে স্টিকারটা তুলে ফেললাম, আর তারপরে যখন আমরা এই বক্সটাকে ওপেন করব, তখন তোমরা দেখতে পাই বক্সের থেকে বেরোচ্ছে খুব সুন্দর একটা ব্যাগ। বাট ফ্লাইমোর কিটে কি শুধু একটা ব্যাগই থাকে? ডেফিনেটলি নট। এর মধ্যে আরও অনেক কিছু ইউজফুল জিনিস থাকে। সেই ইউজফুল জিনিসগুলো কি, যখন এই ব্যাগটা খুলবো তখনই দেখতে পাবে। চলো এবার ব্যাগটাকে ওপেন করে দেখা যাক। একটা কথা বলতেই হয়, এই ব্যাগের ফিলটা কিন্তু দারুণ, খুব রয়্যাল ফিল হয় এই ব্যাগটা টাচ করে। ব্যাগটাকে ওপেন করে ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে একটা পেপার ওয়ার্ক, এটা আমরা পরে দেখব। এছাড়া এটাই হচ্ছে মেন আইটেম, ব্যাটারিজ, এটা নিয়ে একটু বাদে বলছি। এছাড়াও উপরে যে চেনটা আছে, এখানেও কিন্তু কিছু ইউজফুল জিনিস আছে যেগুলো আমরা দেখাবো। এই দেখো, ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি কিছু এক্সট্রা সেট অফ ব্যাকআপ প্রপেলার্স, তোমার যদি কখনো প্রপেলার ভেঙে যায় তুমি ইউজ করতে পারো, অ্যান্ড আ চার্জার। আচ্ছা, আসল যে কারণে এই ফ্লাইমোর কিটটা নিয়েছি সেটা হলো এই এক্সট্রা সেট অফ ব্যাটারিজ অ্যান্ড দিস চার্জিং বক্স। এখানে প্রত্যেকটা ব্যাটারি থেকে 34 মিনিটস ফ্লাইট টাইম পাওয়া যায়। আর এছাড়াও কিছু এক্সট্রা সেট অফ প্রপেলার্স আছে, যেটা তোমাদেরকে আগেও বললাম। অ্যান্ড এছাড়াও দেওয়া আছে এই চার্জিং কেসটাকে চার্জ করার জন্য একটা চার্জার। নাও লেটস মুভ অন টু দ্য সেন্ট্রাল ক্যারেক্টার, সেটা হচ্ছে এই ড্রোনটা। এই ড্রোনটা আনবক্স করার আগে ফার্স্টে আমাদের এই প্লাস্টিকটাকে তুলে ফেলতে হবে। অ্যান্ড লাইক অলওয়েজ ডিজেআইয়ের প্যাকেজিং কিন্তু দারুণ লাগে, খুব রয়্যাল ফিল হয়। আমি এর আগেও ডিজেআইয়ের যত প্রোডাক্ট ইউজ করেছি, লেট ইট বি গিম্বল অর সামথিং এলস, এদের প্যাকেজিং কিন্তু দারুণ লাগে, এবং অবশ্যই এই প্লাস্টিকটাকে তুলে ফেলতে দারুণ লাগে। চলো প্লাস্টিক তোলা কমপ্লিট। এবার আমরা ড্রোনের বক্সে এই যে স্টিকারটা আছে এটাকে তুলব। স্টিকার তোলা কমপ্লিট। এবার আমরা ড্রোনটাকে বাইরে আনব। টাটা, হিয়ার ইজ আওয়ার ড্রোন। খুব সুন্দর প্যাকেজিং করে দেওয়া, এবং দেখো সত্যি ড্রোনটা কত ছোট, অলমোস্ট একটা হাতের তালুতে চলে আসে। আচ্ছা, এই বক্সে আর কি আছে সেটা দেখা যাক। এই বক্সের নিচে আছে আমাদের একটা কন্ট্রোলার। এই কন্ট্রোলারটা আমরা উইথ স্ক্রিন নিয়েছি। কেন সেটা তোমাদের একটু বাদেই এই কন্ট্রোলারটা যখন আনপ্যাক করব তখন বলবো। এখানেও একটা বক্স আছে, হোপফুলি এর মধ্যেও নিশ্চয়ই কিছু পেপার ওয়ার্ক থাকবে। দেখা যাক কী কী বেরোয়। এবং হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল কিছু পেপার ওয়ার্ক তো বেরিয়েইছে, তার সাথে আরও কিছু জিনিস আছে। কী কী দেখো, এখানে আছে আরও একটা এক্সট্রা সেট অফ প্রপেলার্স অ্যান্ড কিছু হেল্পিং টুল। এই এক্সট্রা সেট অফ প্রপেলারগুলো থাকলে একদিক দিয়েই ভালো, কারণ মেবি ইউ উইল নিড দেম ইন ফিউচার। তো চলো এবার আমরা বাকিটা আবার আনপ্যাক করি।
চলো এবার এই কন্ট্রোলারটা আনপ্যাক করা যাক। আর তার সাথে আমি বলি কেন আমি এমন কন্ট্রোলার নিয়েছি যেখানে স্ক্রিন ইনবিল্ট। দেখো এরকম কন্ট্রোলারও হয় যেখানে মোবাইলটা কি অ্যাজ এ স্ক্রিন ইউজ করা যায়, বাট তাতে দুটো প্রবলেম আমার ফিল হয়েছে। এক, তুমি মোবাইলটাকে অন্য কোনো পারপাসে তখন ইউজ করতে পারবে না, বা বাই চান্স তোমার মোবাইলে যদি কল চলে আসে তখন তোমার ড্রোন কিন্তু ডিসকানেক্ট হয়ে যেতে পারে। সেই জন্যে আমি এটাকে আলাদা রাখতেই প্রেফার করেছি। তো দেখো এই কন্ট্রোলারের লুক অ্যান্ড ফিলটা তো হেভি, এবং পিছনে ধরার জায়গাটা খুবই সুন্দর। সমস্ত কিছু খুব সুন্দর করে একদম টু দ্য পয়েন্ট দেওয়া আছে। চলো এবার আজকের শোয়ের সেন্ট্রাল ক্যারেক্টারকে আনর্যাপ করি, দ্যাট ইজ দ্য ড্রোন। আমি মিনি 3 প্রো কেন নিয়েছি, মিনি 2 এসি বা মিনি 3 না নিয়ে, সেটা আমার আর এক্সপ্লেন করার দরকার নেই। এই নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে হোয়াই মিনি 3 প্রো ইজ এ গুড চয়েস। এবার দেখো ড্রোনটা আমাদের হাতে এসে গেছে। সত্যি কি সুন্দর আর কি ছোট্ট দেখতে, অথচ সো পাওয়ারফুল। হোয়াট ডু ইউ থিঙ্ক? লেট আস নো ইন কমেন্টস। দেখো DJI ড্রোন ভালো লাগার আরও একটা বড় কারণ হচ্ছে এই ড্রোনটাকে খুব সুন্দর করে ফোল্ড করে রাখা যায়। আমরা উইংসগুলো এক্সপ্যান্ড করব, বাট এই ফোল্ডটা করে থাকার সুবিধার জন্যে এইটা খুব পোর্টেবল হয়, ফলে ড্রোনটাকে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া অনেক ইজি হয়। তো এইটা হচ্ছে এই ড্রোনের ট্রু শেপ, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। নাও দ্য ড্রোন ইজ রেডি টু ফ্লাই। এইটা হচ্ছে আমাদের কমপ্লিট সেটআপ। আমাদের কাছে আছে একটা ব্যাগ, কিছু এক্সট্রা সেট অফ প্রপেলার্স, কিছু পেপার ওয়ার্ক, চার্জার, ক্যামেরা গার্ড, দিস ইজ দ্য RC controller, and finally this is the drone. Now the drone will take off from the ground and see you all in the sky. ড্রোনের প্রথম রেকর্ডিং তোমাদের সাথে শেয়ার করলাম, আর সেটা করলাম কানাডা দর্শন দিয়ে। খুব শীঘ্রই আরও অনেক ভিডিও নিয়ে ফিরে আসবো। টু স্টে আপডেটেড, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ট্রাভেল উইথ সুমি। বাই।